নবীজি কোরআন তেলাওয়াত করছেন আর অমুসলিমরা ইসলাম কবুল করে চলছে। কাফেরেরা সচেতন হয়ে গেল, আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না, সব তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লাইন লাগাইছে। তখন তারা হযরত ওমরকে লাগিয়ে দিল, যেই লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জাহিল, তিনি কাফের ছিলেন, মারার জন্য নেমে গেলেন। কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন। পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন, অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ পড়তেছে, নামাজ পড়াটা শেষ হোক, তারপরে আচ্ছা তরে দেখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন জোরে জোরে। এখন আপনারা বুঝুন, এ কোরআন শরীফ হচ্ছে আল্লাহ, তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি। এখন শুনতে কত মজা হচ্ছে। হযরত ওমর তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইসব কথা জেনে শিখায়। উনি তো কোনো স্কুল কলেজে যায় নাই, মাদ্রাসায় যায়নি, কই পান এত সুন্দর সুন্দর কথা, নিশ্চয়ই জেনে শিখাচ্ছে। হযরত ওমর বলেন আমি যখন মনে করছি নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেনে কথাগুলি শিখিয়েছে, অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটি একটি মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন সর্বনাশ, আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা, আর উনি জবাবে বললেন না জেনের কথা না, এটা সম্মানিত বার্তাবাহক, তিনি বর্ণনা করেছেন। হযরত ওমর বলেন আমি মনে মনে ভাবলাম জেন যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছেন, কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো। হযরত ওমর বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন, অমনি তিনি নামাজের ভিতরে আমার এ কথার প্রতিবাদ করলেন। তিনি পড়লেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করো। হযরত ওমর বলছেন কি সাংঘাতিক কথা। চিন্তা করলাম জেনের কথা কয় না, জেনের কথা না, চিন্তা করলাম কবির কথা মনে মনে, আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না। তাহলে তো শুধু কবি, উনি কবি হন নাই, উনি গণকও হয়েছে, তা না হলে আমার মনের কথা বোঝে কেমনে? হযরত ওমর বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছেন, অমনি নামাজের ভিতরে তিনি আমার এই কথারও জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা নয়। সুবহানাল্লাহ।